আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে তোমরা আলোচনা করো। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনারা যদি আমার সাথে দ্বিমত পোষণ না করেন, আমাদের উপরে আল্লাহর অসংখ্য নেগাহ করম আছে, অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তোর মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে যে আল্লাহ প্রথমে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের বাবা মায়ের মাধ্যমে, ঠিক কিনা? তারপরে যে আল্লাহ পাক আমাদেরকে নেগাহ করম দান করেছেন যে আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি যদি অন্য ধর্মে হতেন, আপনার পিতামাতা যদি অন্য ধর্মের ব্যক্তি হতো, আপনি যুক্তি তর্ক বিবেক দিয়ে ওই দিন ধর্ম পরিত্যাগ করা এটা সহজ কোনো বিষয় নয়। একজন হিন্দু পরিবারের সন্তান, বৌদ্ধ পরিবারের সন্তান, খ্রিস্টান পরিবারের সন্তান তার নিজের আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে মুসলমান হয়েছে এরকম সংখ্যা অনেক কম। যদি ধর্ম পরিবর্তন করে তাকে সমাজচ্যুত করা হয়, তাকে পিতার সম্পত্তি থেকে তাকে বাদ দেওয়া হয়, ত্যায্য পুত্র করা হয়, সমাজচ্যুত করা হয়, তার নামে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে হেস্তনস্ত করা হয়, ঠিক কিনা? যেহেতু আমরা ফিতরাতান নাসলান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছে, এটা আমাদের জন্য নিয়ামত উজমা আমরা মনে করি, ঠিক কিনা? তৃতীয় যে বিষয়, যে আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় নবীর, আখির নবীর, সৈয়দুল আম্বিয়া উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ আসতে বললে বুঝবো, আপনারা বুঝেন নাই। আমরা কার উম্মত? আখির নবীর উম্মত। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন। আমার আগে মাওলানা নাজিমউদ্দিন মাসুমি সাহেব এই প্রসঙ্গে একটু টাচ দিয়েছেন, আমি শুনেছি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে 1,24,000 পয়গম্বরের যে উম্মত আছে, এই 1,24,000 পয়গম্বরের উম্মতদের মধ্যে, সবার উম্মতদের মধ্যে দয়াল নবী রাহমাতুল আলাইহির উম্মতরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আপনি যে সর্বশ্রেষ্ঠ, আমার কি যোগ্যতা আছে? আমরা কি এমন আমল করেছি? আমরা কি এমন কি হয়ে গেছি যে আমরা সবার উপরে? আমার তো কোনো আমল নাই। আমাদের যে বাচ্চাটা আজকে মায়ের গর্ভে সিজারিয়ান অবস্থায় ডেলিভারি হওয়ার আগেই যে মৃত্যুবরণ করে, যার একটা দিন আল্লাহকে দেখার সুযোগ হয় নাই, যার একটা দিন সেজদা দেওয়ার সুযোগ হয় নাই, তার মর্যাদাও যিনি 500 বছর ইবাদত করেছেন তার থেকে অনেক উপরে। আমাদের বর্তমানে মানুষের গড় আয়ু 70 থেকে 80 বছর। এখানে 100 বছরের বয়সী কেউ আছেন কিনা? নাই। তাহলে আদম আলাইহিস সালামের যে উম্মতরা 900 বছর তারা হায়াত পেয়েছেন, মুসা আলাইহিস সালামের উম্মতরা 500 অধিক হায়াত পেয়েছেন, তারা বেশি ইবাদত করেছেন। কিন্তু ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে তাদের ইবাদতের চেয়ে আমাদের ইবাদত কিছুই না। বুঝাতে পারছি তো? কুনতুম খায়রা উম্মাতিন, যে আল্লাহ বলছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সকল নবীদের উম্মত থেকে তোমাদের স্ট্যাটাস অনেক উপরে। এবং কাল কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, সবার আগে জান্নাতে কারা প্রবেশ করবে? উম্মতে মুহাম্মদী সবার আগে প্রবেশ করবে। সুতরাং আমি যে আপনাদের বলেছিলাম, আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেছেন বা আলহামদুলিল্লাহ বলছেন, আপনারা সেভাবে ফিল করেন না, চিন্তাও করেন না। অনেক নবী দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের নবুয়ত দরকার নাই, আমরা উম্মতে মুহাম্মদ হিসেবে আমাদেরকে প্রেরণ করো। সব নবীর আরজি কবুল হয় নাই।
ঈসা রুহুল্লাহ, সৈয়দনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, উনার দোয়া কবুল হয়েছে। উনি একদিকে নবী পেয়েছেন, উনি আবার উম্মতে মুহাম্মদ হিসেবে আবার উনি কিয়ামতের পূর্বক্ষণে উনি আবার পৃথিবীতে আসবেন। মুহতারাম হাজিরিন, এখন যে বিষয়টা দয়াল নবী নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দয়াল নবী বলছেন, হে উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সব কিছু থেকে আমি নবীকে অধিক ভালো না বাসো। আলহামদুলিল্লাহ, আমরা সুবহানাল্লাহ বলেছেন। আপনারা নবীরে ভালোবাসেন? কারা কারা বাসেন? হাত তুলেন দেখি। নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীকে ভালোবাসি বা আমরা বলি আমরা আশিকে রাসূল, কিন্তু আমি বলবো নবীকে ভালোবাসা শুধু এটা মুখে বললে, আশিকে রাসূল বলে অথবা নারায়ে তাকবীর দিয়ে বললে এটা প্রমাণক হিসেবে বৈধ হবে না। নবী বলেছে আপনি নামাজ পড়ুন। নবীর সুন্নাহ হচ্ছে আপনি সুন্নাত অনুসারে জীবন যাপন করুন। কিন্তু আপনি বলছেন একদিকে নবীকে ভালোবাসি, আরেকদিকে আপনি নামাজ কালাম সব তরক করে দিয়েছেন। নামাজও বন্ধ, রোজাও বন্ধ, যাকাত দেওয়া বন্ধ। এটা কি ভালোবাসা হবে? নবী বলেছে মিথ্যা কথা বলা যাবে না। নবী বলেছে মদ পান করা যাবে না। নবী বলেছে সুদ খাওয়া যাবে না। নবী বলেছে কারোর সাথে প্রতারণা করা যাবে না, কারোর সাথে ঠকানো যাবে না। যদি আপনি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসা থাকেন, তাহলে আপনাকে সেই অনুযায়ী আমল করতে হবে। মুখে আই লাভ ইউ বললে এটার নাম ভালোবাসা নয়। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন পেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে আলোচনা হচ্ছে। সৈয়দনা ফারুক আজম উনি দয়াল নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তবে আমি আপনাকে আমার অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা অর্ধেক। আপনাকে আমি অর্ধেক ভালোবাসি, আর বাকি ভালোবাসাগুলো আমার পরিবার পরিজনের জন্য, আমার ছেলে সন্তান বিবির জন্য ভালোবাসা, সেগুলো রাখতে হবে। তাদেরকেও ভালোবাসি অর্ধেক, আপনাকে অর্ধেক ভালোবাসি। আমি কি পরিপূর্ণ মুমিন হতে পারলাম? দয়াল নবী বললেন, ওমর, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পরে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার ঊর্ধ্বে ভালোবাসা ছাড়া কোনো ভালোবাসা আমার কাছে নাই। 100% ভালোবাসা আপনার জন্য। তখন রাসূল পাক বললেন, ওমর, এখন ঠিক আছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবেসেছে, যেভাবে আমাদের আকাবিরিন যেভাবে তাদের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে, আমরা আজকে তার থেকে যোজন যোজন দূরে অবস্থান করছি। আমলের দিকে আমরা নাই, আকীদার দিক দিয়েও নাই। হযরত সাহাবী রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ব্যাপারে হাদিস শরীফ এসেছে, একবার দয়াল নবী একটা সফর থেকে আসছেন। আসার পথে ওনারা খুব পরিশ্রান্ত, ক্লান্ত, টায়ার্ড, মরুভূমিতে। এখন আমরা ওই যে প্রাইভেট কার, এসি আপনার বাস, বিভিন্ন ধরনের সুন্দর যানবাহন আছে, বিমান আছে। তখন আজকে থেকে 1500 বছর আগে এই মরুভূমিতে এই 40-45 ডিগ্রি উত্তপ্ত গরমের মধ্যে জার্নি করা, যারা মক্কা শরীফে গিয়েছেন, উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, যে হোটেল থেকে রুম থেকে 5টা মিনিট দাঁড়ালেই তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, অনেকে হিট স্ট্রোক করে মারা যায়। ওই সময় যারা সফর করেছেন
400, 500, 1000 মাইল কিলোমিটার কত কষ্ট করে তারা এই সফরগুলো করেছেন। এরকম একটি যুদ্ধে জিহাদের থেকে আসার পথে দয়াল নবী অত্যন্ত টায়ার্ড হয়ে আছেন, তার সাথে সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা খুব পরিশ্রান্ত, খাবার নাই, কিছু নাই। তো যখন সাহাবী রাসূল জাবের রাদিয়াল্লাহু দেখলেন, উনি দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনাকে একটু আমি দাওয়াত দিচ্ছি, আমার একটা ছোট্ট একটি বকরি আছে, এটা দিয়ে আমি আপনাকে একটু আপ্যায়ন করাতে চাই, আপনার সাথে আরো 2-4-5 জনকে আমি দাওয়াত দিচ্ছি, যাকে আপনি ভালো মনে করেন। বলেন তো একটা ছোট বকরিতে কত কেজি মাংস হতে পারে? একদম জীর্ণ শীর্ণ ছাগল 3, 4, 5, 6 কেজি, এর বেশি হবে না। এখন হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহু উনি ওনার স্ত্রীকে নিয়ে খুব আনন্দ করে যে রাহমাতুল্লাহ আলামিন আমাদের ঘরে তশরিফ আনবেন, আমরা এই নিয়ামত ইয়াফতা হয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা দয়াল নবী আমাদের ঘরে তশরিফ আনবেন, আমরা একটু দয়াল নবীকে আমরা মেহমানদের ঘরে খুব খুশি। সেই খুশি নিয়ে স্বামী স্ত্রী দুইজনে মিলে স্ত্রী ওই বকরির পাটা বাঁধলো এবং স্বামী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এটাকে বিসমিল্লাহ বলে জবে করলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর সন্তান 2 জন ছেলে, ছোট ছোট বাচ্চা, তারা এই বাবা মার জবর দৃশ্যটা তারা দেখলো। যখন জবে হয়ে গেল, বাবা চলে গেল একদিকে, মা তার রান্না বান্নার কাছে চলে গেল। এখন 2 বাচ্চা তারা বলল, আমরা একটু খেলা খেলি, যাসো আব্বু আম্মু যেভাবে খেলা করছে, যেভাবে আমরা একটু খেলাটা খেলি। বড় ভাই ছোট ভাইকে খেলার ছলে তার পা বাঁধল। কথা বুঝতে পারছেন? পা বেঁধে এই বড় ভাই ছোট ভাইকে বিসমিল্লাহ আল্লাহ বলে দিছে জব করে। বুঝে নাই? এই জবের ফলে কি হলো? ছোট ভাই, ছোট ছেলে, সে ইন্তেকাল হয়ে গেল। যখন রক্ত যখন বের হলো এবং তার যখন চিৎকার হলো, তখন মা দৌড়ে এসে দেখে এখানে বড় ভাই ছোট ভাইকে কি করে জবে করে ফেলেছে। মা তখন ওই বড় ছেলেকে যখন লাঠি নিয়ে দৌড়ানো দিল, বড় ছেলে ঘরের উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে বড় ছেলে ইন্তেকাল হয়ে গেল। আজকে মাহফিলের সাহেবে দাওয়াত সভাপতি সাহেব বা আপনারা যারা এখানে, যদি আমাদের সভাপতি সাহেব আছে, উনার সন্তান যদি আজকে মারা যায়, এই মাহফিল হবে নি? হ্যাঁ, আগে এডি বাদ জান বাস, আগে এডি বাদ। হ্যাঁ, একটা সাহাবীর 2 সন্তান, দোনো সন্তানই ইন্তেকাল হয়ে গেছে, আর এখানে দয়াল নবী আসবে, তখন ওই সাহাবী রাসূলের যে ভালোবাসা, এটা আমি আপনাদেরকে একটু জানান দেওয়ার জন্য আমি হাদিসটা আপনাদের সামনে এই ওয়াকাটা আনছি। তখন তারা এই দুনো ছেলেকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে ঘরের এক কর্নারে রেখে দিলেন। দয়াল নবী আসলেন সবাইকে নিয়ে। এখন বকরি ছিল ছোট, সাহাবী তো অসংখ্য, সবাই আসে। এদিক দিয়ে তাদের অন্তর অবস্থা খুব, যে এতগুলো মানুষ, বকরি ছোট একটা, কিভাবে আমরা আপ্যায়ন করাবো? দয়াল নবী বললেন যে ঢাকনা পুরা উঠাবা না, বিসমিল্লাহ করে খাওয়াইতে থাকতে। বিসমিল্লাহ করে খাওয়াইতে 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 সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই খুব পরিতৃপ্ত সহকারে খাবার খেলেন। দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি এখন নিজে খান নাই, বলেন যে যাবে, আসো তোমার সন্তানদেরকে ডাক দাও, আমরা খাবো, সবাই বসো। দয়াল নবীকে আল্লাহ তো তার ফেরেশতাদের মাধ্যমে সমস্ত বিষয়গুলো জানান দিয়ে দেন সবসময়। যখন খাবারের আহ্বান করলেন, তখন ঘরের পর্দা থেকে এতক্ষণ যাবৎ যে বিষয়টা গোপন রেখেছে, এখন আর গোপন রাখার কোনো আর সুযোগ নাই। সন্তানদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে দেখছি না কেন, তাদেরকে সহ খাবো। তখন ভিতর থেকে, পর্দার ভিতর থেকে মায়ের কান্না আবার শুরু হয়ে গেল এবং সবাই কান্না করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তান দুজন তো আল্লাহ নিয়ে গেছেন, তারা দুজন ইন্তেকাল করেছেন। সন্তানদেরকে খেয়াল আন।
2 সন্তানকে আনলেন, দয়াল নবী হাত বুলালেন, 2 সন্তান আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে গেলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়। আমি যে হাদিস শরীফ আপনার সামনে পেশ করেছি, যে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না যদি সব কিছু থেকে রাসূল পাককে যদি আপনি সবচেয়ে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি কেউ পরিপূর্ণ মুমিন না। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে ভালোবাসতে হবে, এবং ভালোবাসার তরিকা জবান দিয়ে নয়, এটা আমল দিয়ে। মোহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলেছিলাম যে আমরা অত্যন্ত একটা নাজুক পরিস্থিতি আসছি, যে মাহফিলগুলো আমাদেরকে হেদায়েতের থেকে হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। মাহফিলটা একটা আনুষ্ঠানিক হয়ে যাচ্ছে। মাহফিল এটা ইজ্জতের ব্যবসা হয়ে যাচ্ছে। ওই বাড়িতে করে আমরা না করলে তো হয় না, ওই পাড়ায় করে ওরা করে আমরা না করলে তো হয় না। এরকম যাতে না হয়, প্রতিযোগিতা যাতে না হয়, মাহফিল যাতে আমাদের সবার হেদায়েতের কিছু পাওয়ার যাতে মাধ্যম হয়। উহুদ যুদ্ধে একজন যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম সংবাদ আসলো, ওনার দান শাহাদাত বরণ করলেন, তখন ইহুদি নাসারারা কাফের একটা রিউমার ছড়ালেন যুদ্ধের নীতি হিসেবে, যে দয়াল নবী আর নাই, দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি আর নাই। এটা এই জন্য প্রচার করলেন যাতে মুসলমানরা দুর্বল হয়ে যায়। একজন মহিলা সে পাগলের বেশে দৌড়ে আসছে, তখন এই মহিলা যখন আসছে তখন দেখছে তার বাবার লাশ পড়ে আছে। সাহাবীরা বলল, এ মহিলা, তোমার বাবা তো শহীদ হয়ে গেছেন, বাবাকে বাদ দাও, আমার নবী কোথায়, নবী কোথায়, নবীকে, আমার নবীর সংবাদ আমাকে দাও। তখন মানুষ, তুমি সামনে গিয়ে যাও। উনি আরো কিছু দূর দূরে গেলেন, সেখানে গিয়ে দেখলেন তার স্বামীর লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, তোমার স্বামী এখানে তো শহীদ হয়ে গেছেন, তো আমার স্বামীকে বাদ দাও, দয়াল নবী কোথায়, আমাকে দয়াল নবীর সংবাদ দাও। আরো কিছু দূর গেলেন, গিয়ে দেখলেন তার আপন ভাইয়ের লাশ পড়ে আছে। বললেন, তোমার ভাই তো শহীদ হয়েছে, তো তোমার বাবাও শহীদ, তোমার স্বামীও শহীদ, তোমার ভাইও শহীদ, এগুলো সব শহীদের কোনো বিষয় না, আমাকে রসুলের সংবাদ দাও, রসুল কোথায়। কিছুক্ষণ পরে যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখলেন যে উনি জিন্দা আছেন, তখন ওনার মধ্যে তসল্লি আসলো, উনি অত্যন্ত শান্তি পেলেন। আমি বিষয়টা এই জন্য বলছি যে সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে ভালোবেসেছে, কিভাবে সম্মান দিয়েছে, কিভাবে ইজ্জত দিয়েছে, নিজের সমস্ত কিছু কোরবান করে দিয়েছে। আর আমরা রাসূলের যেটুকু আমাদেরকে চাচ্ছেন যে তোমরা সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিমে চলো, এই সামান্য বিষয়গুলো আমরা পারছি না। আমাদের যুবক ভাইরা তারা এখন নামাজে খুব কমই পড়ে। মসজিদে শুধু বুড়া মানুষ ছাড়া জওয়ান মানুষ পাওয়া যায় না। আপনাদের কি আমি জানি না, আমি দেখি যে আমাদের গ্রামাঞ্চলে, আমার বাড়িতে মসজিদে শুধু বুড়া মানুষ, জওয়ান ছেলেরা নাই। বাবা তার ছেলেকে নিয়ে মসজিদে যায় না, বাবা ছেলেকে নিয়ে মার্কেটে যায় চিপস চকলেট কিনে দিতে, কিন্তু মসজিদে নিয়ে যায় না। আবার পরিবারের মধ্যে ইসলামী যে তাহজিব তামাদ্দুন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, সেগুলোতে আমরা বেখবর। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, একটি হাদিস শরীফ বলে শেষ করে দিব। আমার পরবর্তী যিনি বক্তা ওনাকে আমার মনে হয় নিয়ে আসলে ভালো হবে। আমি সময় বেশি নেব না। আমাদের মানুষের বক্তব্য শোনার যে ক্যাপাসিটি, এটা বেশিক্ষণ বললে এটা টেকসই হয় না। বিজ্ঞান বলে প্রথম 5 মিনিট আপনি যেভাবে শুনছেন, পরের 5 মিনিট আপনার শোনার পাওয়ারটা আরো কমে যাবে, আর পরের 5 মিনিট আরো কমে যাবে। এই জন্য বক্তব্য বেশি লম্বা হইলে এতগুলো কথা কারোর মনে না থাকারও সন্দেহ আছে। সুতরাং আমি এই জন্য বক্তব্যটা আমি সংক্ষেপে শেষ করব। শুরুতে বলেছিলাম আমি আপনাদের সামনে একটি হাদিস শরীফ বলেই শেষ করব। আমাদের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, যারা পিতা মাতা আছেন, গার্জিয়ান আছেন,
তাদের প্রতি একটা শিক্ষা নীতি দিয়েছেন। কি দিয়েছেন? শিক্ষা নীতি। আপনি কি করবেন, আপনার সন্তানকে কিভাবে কি করবেন। হাদিস শরীফে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান ওনার কিতাবের মধ্যে উনি বলেছেন, হাদিসের সংকলন গ্রন্থে বলেছেন যে আদিবু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খাসাল। হে মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? শুনবেন নি, আমল করবেন নি, ইনশাআল্লাহ। নাহলে কইয়া লাভ কি? সবাই বলে ইনশাআল্লাহ। আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খাসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। প্রথম বিষয় হচ্ছে হুব্বে নবিয়্যিকুম, নবী প্রেম শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? নবী প্রেম। কাদেরকে শিক্ষা দিবা? ছেলে মেয়েকে, পরিবারের মধ্যে। আমরা ঘরে গিয়া জিন্দিগিতে নবী প্রেম নিয়ে আলোচনা করিনি, শরম লাগে, আমরা বিব্রত হই। আবার বাবা বললে ছেলে মেয়ে বলে যে এই বাবা এটা কি বলে, আর কোনো কথা নাই, এরকম তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটে বিষয় শিক্ষা দেবে। একটা হচ্ছে কি হুব্বে নবিয়্যিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবী প্রেম শিক্ষা দিবে। দয়াল নবী নিজে বলছে যে তুমি কি করবা, তুমি তোমার ছেলেকে রাসূল প্রেম শিক্ষা দিবা। তারপরে বলছে হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের প্রেম শিক্ষা দিবে। নবী পরিবার আজকে ইদানিং আমাদের সমাজে যে নবীর যে আহলে বাইত, তাদের বিরুদ্ধে একটা সোসাইটি আমাদের সমাজে দাঁড়িয়ে যাচ্ছে। যারা ইয়াজিদকে কি বলে, ইয়াজিদ তাহাজ্জুদ গুজার, ইয়াজিদ হাফেজে কোরআন, ইয়াজিদ এই সেই, এই সমস্ত মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? ইয়াজিদ সে মালউন, এই ব্যাপারে কারো কি নাই, সবাই ঐক্যমত। অনেক মাযহাবী ইমাম তাকে কাফের বিভিন্নভাবে ফতোয়া দিয়েছেন, কিন্তু রাহমাতুল্লাহ আলাইহি এটা বলার দুঃসাহস বাংলাদেশে যে দোষর এখনো আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের প্রতি প্রেম শিক্ষা দিবে। তৃতীয় বিষয়টা হচ্ছে ওয়া কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা দিবে। এখন আমরা আমাদের সন্তানদেরকে খুব কমই ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা আমরা দিতে চাই। সকালবেলা উঠে ওই যে স্কুলে পাঠাই দেয়, ওখানে গিয়ে পরে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, হ্যাঁ তাদের খারাপ দুটি সিং, এরকম জন্তু আসেনি? কর্তিক আছে হাট্টি মাটিম টিম, কোনো জন্তু আছে? এটা কাল্পনিক, কাল্পনিক, এটা কোনো সত্য কোনো এরকম কোনো প্রাণী নাই। হাট্টি মাটিম টিম নামে কোনো জন্তু জানোয়ার নাই। কিন্তু আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। এই ধরনের মাঠে ডিম পারে, হাট্টি মাটিম টিম এরকম কোনো প্রাণী পৃথিবীতে নাই। দয়াল নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদের কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। তোমরা ইসলামের পথে থাকবে, কোরআন সুন্নাহ শিক্ষা দিবে, তাহলে তোমাদের পরিবার পরিজন সহ সমাজটা নিরাপদ থাকবে। আজকে সন্তান বাবার গায়ে হাত তুলে, আছে না? অহরহ, কোনো বিষয় না। মাকে লাথি মেরে ওখানে ফেলে দেয়। বাবা মারা গেছে, কবর খনন করা হয়েছে, ওই কবরে গিয়ে ছেলে শুয়ে আছে বালিশ নিয়ে। দেখছেন কি? আমরা তো ভালো মানুষ, আপনারা ওই যে এইগুলো দেখেন না? ওই যে ওই ছেলে বলছে যে বাপেরে কবরে ঢুকাইতে দিব না, আগে সম্পদ বন্টন করো। কি আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ সত্য, একদম ক্লিয়ার।
টিভিতে, পত্রিকায় সব জায়গায় দেখেছি। করোনার সময় টাঙ্গাইলের সখীপুরে যে একটা মা, তার সর্দি কাশি হয়েছে, তার সন্তানরা মনে করেছে যে মায়ের মনে করোনা হয়েছে। মারে বলে যে আম্মা আসো, তোমার ডাক্তার দেখায়। তারা নিয়ে ওই জঙ্গলের মাঝ জঙ্গলে নিয়ে তাকে ফেলে চলে আসছে, বস্তা বাঁধে, সে মারা যাবে, তাকে ফেলে আসছে। রাত যখন ওর মা চিল্লাচিল্লি করছে, তখন কাঠুরিয়া সে যখন আওয়াজ শুনলো, সে তখন ওই মাকে তার বাড়িতে নিয়ে গেছে। মায়ের কোনো করোনা হয় না, একটু সর্দি ঠান্ডা লেগেছে, তার সন্তানরা তাকে জঙ্গলে ফেলে আসছে। এটা কি জন্য? এই জন্য মা বাবাও দায়ী। মা বাবাও দায়ী, তারা সন্তানদেরকে ধর্ম শিক্ষা দেন নাই। তারা ওই যে আধুনিক শিক্ষার নামে বিভিন্ন শিক্ষা দেওয়ার চিন্তা করেন যে ছেলে এই হবে সে হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আমি যে হাদিস শরীফ আপনাদের পেশ করেছি, যে আলোচনাগুলো হয়েছে, আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন। এবং আমি এইখানে আমার যারা আয়োজক যারা আছেন, যারা এখানে এই মাহফিলকে প্রাণবন্ত করার জন্য আর্থিক শক্তি দিয়ে, মেধা দিয়ে এই মাহফিলকে আলোকিত করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুক। সবাই বলুন আমিন। আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আগামীতে আবারও কথা হবে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।